আজকে আমরা কণিকের আরো একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করব। চট্টগ্রাম বোর্ড 2023 সালে কণিক থেকে যে সৃজনশীল প্রশ্নটা আসছিল এটা আজকে আমরা সমাধান করব। তো আমরা প্রথমে দেখি এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে। দেখেন, একটা চিত্র দেওয়া আছে, এটা আমরা দেখলেই বুঝতে পারি এটা হলো একটা উপবৃত্ত। আর এখানে দেখো আরেকটা সমীকরণ দেওয়া আছে, তবে এই সমীকরণটা সম্পর্কে দেখে আমরা ডিসিশন নিতে পারবো না এটা উপবৃত্ত নাকি পরাবৃত্ত নাকি অধিবৃত্ত। আচ্ছা, তো এখানে যে প্রথম প্রশ্নটা যেটা দেওয়া আছে, দেখো আমরা প্রথম প্রশ্নটা আগে সমাধান করি। প্রথম প্রশ্নটা কি বলছে দেখো, y স্কয়ার ইজ ইকুয়াল টু -6x পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আশা করি আমরা এটা সবাই জানি যে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো মডুলাস অফ 4a। এটা হলো এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আমরা এখানে যে কাজটা করব, এখানে যে পরাবৃত্তের সমীকরণটা দেওয়া আছে এটাকে আমরা এই ফরম্যাটে এই আকৃতিতে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এখানে দেখবো আমরা এর জায়গায় কি আছে, তারপরে মডুলাস অফ 4a দিয়ে আমরা এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বের করতে পারবো। তাহলে দেখো প্রথমে খ নাম্বার অঙ্কটা আমরা লিখে ফেলি। ক নাম্বার দেওয়া আছে, কি দেওয়া আছে, y স্কয়ার ইজ ইকুয়াল টু -6x দেওয়া আছে। তো এটাকে যদি আমরা আদর্শ আকারে নিয়ে যেতে চাই, আদর্শ আকারটা কি বলছিলাম যে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, এটাই হলো আদর্শ আকার। তো আদর্শ আকারে নিয়ে যেতে হলে দেখো y স্কয়ার ইজ ইকুয়াল টু এখানে কি দিতে হবে, 4 দিতেই হবে। আমাকে কি দিতে হবে, 4 দিতেই হবে। এখন এর মানটা কত হবে এটা তুমি কিভাবে বের করবা, দেখো এখানে x এর সহগ ইজ ইকুয়াল টু এখানে x এর সহগ তুমি লিখবা। তাহলে দেখো এখানে x এর সহগ কত আছে, এখানে x এর সহগ আছে 4a, কি আছে 4a, আর এখানে x এর সহগ কত আছে দেখো -6। তো তুমি এখান থেকে মূলত কি বের করতে চাও, তুমি এর মান বের করতে চাও, তাহলে একে রাখো বাকিগুলোকে পক্ষান্তর করো। তাহলে 4 নিচে চলে যাবে, কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে -3 হবে, নিচে হবে 2। তাহলে এর জায়গায় মানটা বসাই দাও -3/2, এটা হলো এর মান। তারপরে কি আছে, x আছে। দেখো এখানে আমরা বলতে পারি যে এখানে তুমি আদর্শ আকারটা নিতে পারো। আদর্শ আকারটা লেখার পরে তার সাথে তুলনা করতে পারো বা সরাসরি বলতে পারো যে এখানে a ইজ ইকুয়াল টু -3/2। তাহলে এর মান যেহেতু পেয়ে গেছি আমরা আমরা কি করে ফেলবো, আমরা তার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বের করে নিয়ে আসবো। অতএব উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি, মডুলাস অফ 4a। তো 4 কে 4 এর মতো এখানে রাখো, এর মান কত আছে, এর মান আছে -3/2। 2 দিয়ে কাটলে 2 হবে, -6 আর মডুলাসটা উঠিয়ে দিলে +6 হয়ে যাবে। তো এটাই হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। দেখো খ নাম্বার যে অঙ্কটা বলছে দৃশ্যকল্প 1, মানে এটা হলো দৃশ্যকল্প 1 দেখে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। দেখো এখানে যে উপবৃত্তটা আছে তার সমীকরণ নির্ণয় করতে হবে। তো দেখো আমরা বলছিলাম যে তুমি যদি কোনো একটা কণিকের সমীকরণ নির্ণয় করতে চাও, তোমার 4টা ইনফরমেশন জানা থাকলে তুমি s = EPM দিয়ে তুমি সমীকরণ তৈরি করতে পারবা। তো কি কি 4টা ইনফরমেশন, উৎকেন্দ্রিকতা জানা থাকতে হবে, তারপরে উপকেন্দ্র জানা থাকতে হবে, নিয়ামক রেখার সমীকরণ জানা থাকতে হবে, আর সাধারণ বিন্দু বা চলমান বিন্দু P(x,y) এটা তুমি ধরে নিতে পারবা। তো এখানে দেখি আমরা কি কি দেওয়া আছে। দেখো এই যে নিয়ামক রেখা তার সমীকরণ কিন্তু দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে, আর চলমান বিন্দু আমরা ধরে নিতে পারবো, এটা আমাদের অধিকার আছে। কিন্তু উৎকেন্দ্রিকতা এখানে দেওয়া নাই, তাইলে আপনাকে আগে উৎকেন্দ্রিকতা বের করতে হবে। আর উৎকেন্দ্রিকতা বের করার জন্য তারা একটা চান্স আপনাকে দিয়েছে, বলে দিয়েছে এই যে উপবৃত্তটা এটা 1 1 বিন্দুগামী। দেখো এই যে উপবৃত্তের উপরে দেখো একটা বিন্দু আছে 1 1 বিন্দুগামী। তো আশা করি এটা আমরা করতে পারবো। চিত্রটা অঙ্কন করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি এই চিত্রটা একটু অঙ্কন করতেছি, দেখো চিত্রটা অঙ্কন করতেছি। এটা হলো আমাদের
সেই উপবৃত্ত তার বৃহদক্ষ হলো এই যে এটা হলো তার বৃহদক্ষ, এটা হলো তার বৃহদক্ষ। ওকে, আর তার ক্ষুদ্রাক্ষ হলো এই যে এটা হলো তার ক্ষুদ্রাক্ষ। কি দেওয়া আছে এখানে? দেখো এখানে উপকেন্দ্রটা দেওয়া আছে, উপকেন্দ্র এস কি বলে দিয়েছে? 1 - 1 উপকেন্দ্র বলে দিয়েছে। আর কি দেওয়া আছে? এটা হলো শীর্ষবিন্দু, এটা হলো শীর্ষবিন্দু এ, আর তার উপরে একটা বিন্দু, দেখো এই যে উপবৃত্তের উপরে একটা ডি বিন্দু দেওয়া আছে, সেটা হলো 1,1 দেওয়া আছে 1,1। আর আমরা যে কাজটা করব, আর এখানে দেখো নিয়ামক রেখার সমীকরণটাও দেওয়া আছে, এই যে এটা হলো সেই নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার যে সমীকরণটা আছে এটাও বলে দিয়েছে। দেখো নিয়ামক রেখার সমীকরণটা কি দেওয়া আছে? x - y, তাহলে x - y -4 = 0, এটা হলো নিয়ামক রেখার সমীকরণ। তো দেখো নিয়ামক রেখার সমীকরণ জানি, উপকেন্দ্র জানি, শুধুমাত্র জানি না হলো উৎকেন্দ্রিকতা। আর তার উপরে একটা বিন্দু আমরা ধরে নিলাম পি বিন্দু, পি বিন্দু হলো x, y, এই যে এটা হলো চলমান বিন্দু। তো এখানে যে যে ইনফরমেশন আছে এগুলো একটু আমরা লিখে ফেলি। দেওয়া আছে, দেখো দেওয়া আছে এস উপকেন্দ্র, তুমি লিখতে পারো, আমি লিখছি না, উপকেন্দ্র 1 - 1। নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ। দেখেন নিয়ামক রেখার সমীকরণ কি দেওয়া আছে? x - y -4 = 0, x - y -4 = 0 নিয়ামক রেখার সমীকরণটাও দেওয়া আছে। ধরি পি বিন্দু ধরে নিচ্ছি আমরা, ধরি পি বিন্দু বা চলমান বিন্দু বা পরাবৃত্তে উপবৃত্তের উপরস্থ একটা বিন্দু পি, এই দেখেন এই পর্যন্ত দেওয়া আছে। আচ্ছা, এবং উপবৃত্তের উপরস্থ একটি বিন্দু, উপরস্থ একটি বিন্দু দেওয়া আছে, সেটা হলো ডি বিন্দু। ডি বিন্দু কি বলে দিয়েছে? 1,1। তো যে যে ইনফরমেশন এখানে বলে দিয়েছে আমরা এগুলো লিখে ফেলছি, ঠিক আছে? ওকে, এখন আমরা উৎকেন্দ্রিকতা দেওয়া নাই, তো ধরি উৎকেন্দ্রিকতা এটা না ধরলেও হবে, বা তুমি এখানে লিখলেও হবে, অসুবিধা নেই। তো উৎকেন্দ্রিকতা লেখো, কেন্দ্রিকতাকে এটা আমরা সবাই জানি, এর মানটা জানি না। তো এখন আমরা লিখব উপবৃত্তের সংজ্ঞা অনুসারে, উপবৃত্তের সংজ্ঞা অনুসারে আমরা কি বলতে পারি? দেখো উপবৃত্তের সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি এসপি = ইপিএম, এই কথাটা আমরা বলতে পারি কিনা দেখো তো। এসপি = ইপিএম। দেখো এসপি মানে কি? এসপি মানে হলো পি বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব, আর পিএম মানে হলো দেখো এই বিন্দু থেকে এই যে এম বিন্দুর দূরত্ব, এটাকে দিলে আমরা এম বিন্দু, এই পয়েন্টটা হলো এম বিন্দু, এম। তাহলে এসপি লিখে ফেলি আমরা, এসপি তো x - 1 হোল স্কয়ার প্লাস y -1 আছে, তো +1 হোল স্কয়ার হয়ে যাবে। এর মান তো আমরা জানি না, তো যেভাবে আছে সেভাবে রাখবো, কে যেভাবে আছে সেভাবে রাখবো। পিএম, দেখো পিএম মানে কি? পি বিন্দু থেকে এম বিন্দু দূরত্ব, দেখো এটা থেকে এটার দূরত্ব। তো কোন একটা বিন্দু থেকে দূরত্ব নির্ণয়ের সূত্র আশা করি আমরা সবাই জানি, যে ওই বিন্দু দ্বারা ওই সমীকরণটা সিদ্ধ হয়ে উপরে বসবে, আর নিচে হবে √1 ওই সমীকরণের x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ।
তাহলে এখানে যেহেতু এক্স ওয়াই আছে, তো এক্স ওয়াই দ্বারা এই সমীকরণটাকে সিদ্ধ করলে এটা অলরেডি সিদ্ধ হয়ে আছে, তুমি শুধু বসাও এক্স মাইনাস ওয়াই মাইনাস 4, আর নিচে এই সমীকরণের এক্স এর সহগের বর্গ প্লাস ওয়াই এর সহগের বর্গ, এই যে এই যে। এবার বলেন আপনার এটাকে আমরা ধরে নিচ্ছি 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ ধরে নিচ্ছি, এটাকে 1 নং সমীকরণ ধরে নিচ্ছি। পরবর্তীতে এটাকে আমরা স্কয়ার করব। ওকে, এখন আমরা তো এর মানটা জানি না, তো বলে দিয়েছি এই যে সমীকরণটা, এটা এই যে এই সমীকরণটা আমরা বের করলাম, এটা হলো এই উপবৃত্তের সমীকরণ। তাহলে উপবৃত্তটা 1 1 বিন্দুগামী না, তাহলে অবশ্যই 1 1 বিন্দু দ্বারা এটা সিদ্ধ হবে। মানে যেখানে x আছে এখানে হবে 1, যেখানে y আছে এখানে 1 হবে। তাহলে এখান থেকে আমরা এর মানটা পেয়ে যাব। তাহলে লিখব 1 নং 1 1 বিন্দুগামী হলে, 1 1 বিন্দুগামী হলে, তাহলে 1 নং যদি 1 1 বিন্দুগামী হয়, যেখানে x আছে এখানে কি হয়ে যাবে 1 হয়ে যাবে। তো দেখো x আছে, তার মানে 1 মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 1 হয়ে যাবে 1 প্লাস 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু ই কে এর মতো করে রাখো। x এর জায়গায় 1, y এর জায়গায় 1 মাইনাস 4, নিচে এখানে কত আছে দেখি আমরা, 1 স্কয়ার আর মাইনাস 1 স্কয়ার মানে হলো √2, এই যে এটা পাইলাম আমরা। তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারি কি, এটা তো 0 হয়ে গেল, এখানে 2, তাহলে 2 স্কয়ার মানে 4, 4 কে √2 করলে 2 হয়ে যাবে। আর এখানে অলরেডি কি √2 আছে, ওটাকে অসেটে নিয়ে আসবো আমরা, তাহলে √2 কে নিয়ে আসলাম। আর এটা দেখো ক্যান্সেল আউট হয়ে যায়, -1 + 1 ক্যান্সেল আউট, -4। তো -4 কে মডুলাস করলে +4, 4 দিয়ে গুণ দিলে হয়ে যাবে 4e হয়ে গেল। উভয় পক্ষ থেকে 2 আউট করো, তাহলে √2 থাকবে এখানে, আর 2 দিয়ে এটাকে ভাগ করলে 2e হয়ে যাবে। তো তুমি যেহেতু এর মান বের করতে চাচ্ছ, তুমি কার মান বের করতে চাচ্ছ, এর মান, তাহলে 2 কে পক্ষান্তর করো, তাহলে e = √2/2। একটা 2 মানে দুইটা √2, না, একটা 2 মানে কি দুইটা √2, তাহলে 1/√2 আমরা এটাকে লিখতে পারি। তাহলে দেখো আমরা এর মানটা পেয়ে গেছি, এর মানটা পেয়ে গেছি আমরা, দেখো এর মানটা পেয়ে গেছি। এখন এর মানটা আমরা 1 নং সমীকরণে বসাবো। এর মান যদি 1 নং সমীকরণে বসাতে পারি, তাহলে দেখো আমরা সমীকরণটা পেয়ে যাব। তাহলে e = 1 নং এ বসিয়ে পাই, e = 1/√2, 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই, বসিয়ে পাই। তো e = 1/2 1 নং এ বসাও, তাহলে কি থাকে, √x - 1 -1 হোল স্কয়ার y + 1 হোল স্কয়ার = এর মান হলো 1/√2। তারপরে আবার এখানে দেখো কি আছে, এখানে আছে x - y - 4 আছে, আর নিচে দেখো এখান থেকে কি পাওয়া যায়, এখান থেকে √2 পাওয়া যায়, এই যে √2 পাইলাম আমরা, √2। ওকে, আচ্ছা এখন বলেন এটা দেখার পরে, এর মান আমরা জানতাম না, এর মান বের করছি, আবার এর মান বসালাম। এবার এটা দেখার পর আপনার কি করতে ইচ্ছে করে বলেন, এটা দেখার পরে কি আপনার বর্গ করতে ইচ্ছে করে না? নিশ্চয়ই এটা দেখার পরে আপনার বর্গ করতে ইচ্ছা করতেই হবে, যদি না করে তাহলে আপনার বেসিকে সমস্যা আছে। তাহলে দেখেন এটাকে আমরা উভয়পক্ষে বর্গ করি, বর্গ করলে রুটটা আউট হয়ে যাবে, এখানে a - b হোল স্কয়ারের সূত্র a² - 2x + 1, এখানে a + b হোল স্কয়ার সূত্র y² + 2y + 1 হবে। এবার দেখেন আপনি যদি এটাকে √1 করেন, তাহলে এটা কি হয়ে যাবে, 1/2 হয়ে যাবে। আর এটাকেও যদি আপনি যে স্কয়ার করেন, বর্গ করেন, তাহলে এটা কি 1/2 হয়ে যাবে, স্কয়ারে রুট ক্যান্সেল আউট হয়ে যাবে, এখানে স্কয়ারে রুট ক্যান্সেল আউট হয়ে এটাও 2 হয়ে যাবে, আর এখানে x - y - 4 তার উপরে একটা স্কয়ার হয়ে যাবে। তাহলে আমরা কি করছি, এখানে বর্গ করছি, তাহলে লিখে দিব আমরা বর্গ করে, লিখে দিব আমরা বর্গ করে। এখন দেখো এখানে 2 দুগুণা কত, 4, ওটাকে পক্ষান্তর করে অসেটে নিয়ে আসো, নিয়ে আসলাম পক্ষান্তর করে, তাহলে থাকলো কি x² + y² - 2x + 2y, 1 1 যোগ করলে হয়ে যাবে 2, এই যে 2 দুগুণা 4, 4 কে অসেটে নিয়ে আসছে, তাহলে এখানে কি রয়ে গেল, x - y - 4 হোল স্কয়ার রয়ে গেল। তাহলে কোন সূত্র হবে এখানে, a + b + c হোল স্কয়ার সূত্র। a + b + c হোল স্কয়ার সূত্র কি, a² + b² + c² + 2ab + 2bc + 2ca। তো এখানে এর দায়িত্ব কি নিবে x, b দায়িত্ব খেয়ে নিবে -y, c দায়িত্ব খেয়ে নিবে -4। তাহলে আমরা লিখতে পারি দেখো a² + b², b মানে -y হোল স্কয়ার, c মানে -4
হোল স্কয়ার প্লাস 2ab 2a এ মানে x b মানে মাইনাস y প্লাস 2bc b মানে মাইনাস y c মানেও মাইনাস 4 এই যে প্লাস 2ca c মানে মাইনাস 4 a মানে হলো x এই যে এখন এখানে 4 দিয়ে আমরা গুণ দিব 4 দিয়ে গুণ দিলে 4x স্কয়ার প্লাস 4y স্কয়ার 4 দিয়ে গুণ দিলে মাইনাস 8x প্লাস 8y প্লাস 8 হয়ে যাচ্ছে এখানে দেখো আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 16 প্লাস এখানে দেখো এখানে একটা মাইনাস আছে মাইনাস থাকবে তাহলে মাইনাস 2xy এখানে দুইটা মাইনাস আছে মাইনাস থাকবে না তাহলে দুই সাইডে 8 মানে 8y এখানে একটা মাইনাস আছে মাইনাস থাকবে তাহলে মাইনাস 8x এবার সবাইকে আমরা পক্ষান্তর করে নিয়ে আসবো x সাইডে পক্ষান্তর করে নিয়ে আসবো তাহলে দেখো পক্ষান্তর করে যদি নিয়ে আসি আমরা তাহলে 4x স্কয়ার প্লাস 4y স্কয়ার মাইনাস 8x প্লাস 8y প্লাস 8 এটাকে নিয়ে আসো তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস 16 হয়ে যাবে এটা প্লাস 2xy এটা মাইনাস 8y প্লাস 8x ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল তাহলে দেখো এখানে আছে 4টা x স্কয়ার 4টা থেকে একটা বিয়োগ করতে হবে তাহলে কয়টা হবে 3টা তাহলে 3x স্কয়ার 4টা y স্কয়ার থেকে একটা বিয়োগ করতে হবে তাহলে হয়ে গেল 3y স্কয়ার x দেখো কোথায় আছে কয়টা আছে মাইনাস 8x আর প্লাস 8x ক্যান্সেল আউট প্লাস 8y মাইনাস 8y ক্যান্সেল আউট এবার বাকি রইল কি বাকি রইল প্লাস 2xy বাকি আছে আর কি বাকি আছে দেখো প্লাস এখানে 8 আছে আর এখানে আছে মাইনাস 16 তাহলে কি হলো মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0 এটাই হলো আমাদের আনসার তো আশা করি তোমরা বুঝতে পারছো এটা দেখো এই অঙ্কটা বুঝতে পারছো কিনা ফাইনালি আমরা ঘ নাম্বার অঙ্কটা করছি দেখো ঘ নাম্বার অঙ্কটা কি বলছে দৃশ্যকল্প 2 থেকে কোন একটির নিয়ামকের সমীকরণ নির্ণয় করো 2 কোনটা এই যে এটা হলো দৃশ্যকল্প 2 কণিকের সমীকরণ নির্ণয় করতে হবে তো প্রথমত দেখতে হবে এটা আসলে কোন কণিক এটা কি পরাবৃত্ত উপবৃত্ত না অধিবৃত্ত এটাকে আমরা দেখব তো আদর্শ রূপে নিয়ে যাওয়ার চেষ্টা করব এটাকে আমরা প্রথমে সাইজ করি দেখো সাইজ করি প্রথমে লিখব দেওয়া আছে ঘ নাম্বারটা দেওয়া আছে লিখব প্রথমে দেওয়া আছে কি দেওয়া আছে 5x স্কয়ার প্লাস 4y স্কয়ার মাইনাস 10x মাইনাস 8y মাইনাস 11 ইজ ইকুয়াল টু 0 এটা দেওয়া আছে এখন এটাকে সাইজ করার ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে x যেখানে যেখানে আছে এগুলোকে পাশাপাশি লিখব y যেখানে যেখানে আছে এগুলোকে পাশাপাশি লিখব তাহলে দেখো এখানে 5x স্কয়ার আছে মাইনাস 10x আছে প্লাস 4y স্কয়ার আছে মাইনাস 8y আছে তারপরে মাইনাস 11 ইজ ইকুয়াল টু 0 এখন x স্কয়ারের সাথে যেটা থাকবে এটা কমন নিতে হবে যেখানে যেখানে x আছে প্রত্যেক জায়গা থেকে y স্কয়ারের সাথে যেটা আছে এটা কমন নিতে হবে যেখানে যেখানে y আছে প্রত্যেকটা থেকে তাহলে দেখো এখানে x আছে এখানে x আছে মানে এই দুইটা থেকে আমি কি করব 5 কমন নিব তাহলে হবে x স্কয়ার মাইনাস 5 কমন নিব মানে 5 দিয়ে এটাকে ভাগ করব ভাগ করলে 2x হয়ে যায় দেখো এখানে 4 কমন নিব 4 কমন নিলে y স্কয়ার মাইনাস 4 দিয়ে এটাকে ভাগ করলে 2y হবে আর মাইনাস 11 টাকে পক্ষান্তর করলে প্লাস 11 হয়ে যাবে এখন তো দেখো x দুই জায়গায় আছে তো দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বলো তো a কয় জায়গায় আছে এখানে আছে এখানে আছে b এখানে আছে এখানে আছে তো এক জায়গায় নিয়ে আসার সিস্টেম কি দেখো a কে এক জায়গায় নিয়ে আসবো b কে এক জায়গায় নিয়ে আসবো তাহলে সিস্টেম কি সিস্টেম হলো দ্বিপদীর মাধ্যমে প্রকাশ করে ফেলা দ্বিপদীর মাধ্যমে প্রকাশ করে ফেলা তাহলে দ্বিপদীর মাধ্যমে প্রকাশ করতে হলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার লাগবে তো দেখো এখানে আমরা এই কাজটাই করব দেখো a স্কয়ার মাইনাস 2a মানে x এটা পাইতে হলে আর 1 গুণ দিতে হবে এখন দেখো তো a স্কয়ার মাইনাস 2ab খুব বেশি ইচ্ছে করে না 1 স্কয়ার লেখার জন্য করে না অবশ্যই করে তাহলে তুমি লিখে ফেলো 1 স্কয়ার ওকে 4 কে জায়গায় রাখো দেখো y স্কয়ার মাইনাস 2a এ মানে y b মানে 1 প্লাস 1 স্কয়ার দেখো আবারও আমরা কি করলাম আবারও আমরা এখানে 1 স্কয়ার বেশি লিখলাম এবার দেখো এখানে বেশি কি লিখছি আগে দেখো দেখো ইকুয়াল টু ইসেটে কি লেখা যায় দেখো ইকুয়াল টু ইসেটে কি লিখতে হবে দেখো অলরেডি একটা এলিমেন্ট ছিল
কি দেখা যায় অলরেডি এখানে 11 ছিল, আমরা 11 লিখলাম, 11 ছিল, দেখো অলরেডি এখানে ইকুয়াল টু কি 11 ছিল। এখন আমরা হিসাব মিলাবো বেশি কি লিখছি, দেখো এখানে তুমি 1 স্কয়ার লিখছো মানে 1 বেশি লিখো নাই, কিন্তু এই যে 5 আছে তার সাথে, তাহলে 5 বেশি লিখছো এখানে, এখানে তুমি কি করছো 5 বেশি লিখছো, দেখো 5 বেশি লিখছো, আর এখানে 4 একে 4 4 বেশি লিখছো, তাহলে কত হলো টোটালি 9 হলো, 9 হলো। তার মানে এখানেও আপনাকে কি করতে হবে, এখানে আপনাকে 9 যোগ করতে হবে, তাহলে +9 দিয়ে দেবো, +9। তো আগে 11 ছিল, এই সেটে আমরা সূত্র প্রয়োগ করার ক্ষেত্রে বা সূত্র প্রয়োগ করার জন্য এই সেটে আমরা দেখছি 9 বেশি লিখছি, এই জন্য এই সেটেও 9 বেশি লিখতে হবে, 9 যোগ করে দিলাম আমরা। ওকে, এবার দেখো 5 কে 5 এর মতন করে রাখো, আর এখানে লিখে দেয় দেখো x - 1 দিয়ে হোল স্কয়ার প্লাস 4 y - 1 দিয়ে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, দেখো 20 হয়ে গেল, 20 হয়ে গেল। এখন কি করব আমরা, এখানে আমার 1 বানাইতে হবে, 1 বানাইতে হলে 20 দিয়ে সবাইকে ভাগ করতে হবে, তাহলে 5 * x - 1 হোল স্কয়ার বাই 20 প্লাস 4 * y - 1 হোল স্কয়ার বাই 20 ইজ ইকুয়াল টু 20/20, এই যেটা লিখতে পারি আমরা। এখন এটাকে কাটাকাটি করো দেখি, x - 1 হোল স্কয়ার 5 দিয়ে কাটলে 4 হবে, প্লাস y - 1 হোল স্কয়ার 4 দিয়ে কাটলে 5 হবে, ইজ ইকুয়াল টু এখানে হয়ে গেল 1। এখন ab পাইতে হলে কি করতে হবে, দেখো ab পাইতে হলে x - 1 হোল স্কয়ার বাই 2 স্কয়ার লিখতে হবে এটাকে, আর y - 1 হোল স্কয়ার বাই √5 দিয়েও দিয়ে একটা স্কয়ার দাও, তাহলে তার মানের বা সম্মানের কোনো কিছুরই পরিবর্তন হবে না, ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো এখানে 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 দেখো তুমি চাইলে তার আদর্শ আকারটা লিখতে পারো, লেখার পরে বলতে পারো যে আদর্শ আকারের সাথে তুলনা করে পাই, বা সরাসরি লিখলে অসুবিধা হবে না। এখানে a ইজ ইকুয়াল টু 2, আর b এর জায়গায় কত আছে, b এর জায়গায় আছে √5, আর x এর জায়গায় কি আছে বলো, x এর জায়গায় আছে দেখো x - 1, আর y এর জায়গায় কি আছে y - 1, y এর জায়গায় আছে দেখো y - 1, এই যে। এখন আপনাকে কি কি বের করতে বলছে একটু দেখেন, কি কি বের করতে বলছে একটু দেখেন, দেখেন আপনাকে কি কি বের করতে বলছে। কোন একটির নিয়ামকের সমীকরণ নির্ণয় করো, তো লিখে দাও যা একটি, এটা যেহেতু করি উল্লেখ করে না এটা আসলে কি, তো লিখে দাও যা একটি উপবৃত্তের সমীকরণ, যা একটি উপবৃত্তের সমীকরণ, যা একটি উপবৃত্তের সমীকরণ। এখন বলছে দেখো কোন একটির নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। এখন নিয়ামকের সমীকরণ নির্ণয়ের সূত্র কি, এখানে বলো তো কে বড়, বলো কে বড়, এ বড় নাকি বি বড়। এই যে √, যদি তাকে আপনি যদি বুঝতে না পারেন যে কোনটা বড়, তাহলে আপনি স্কয়ার করবেন, বর্গ করবেন। দেখেন এই যে এটা যদি স্কয়ার করে তাহলে কত আসে, দেখেন তো 4 না, আর এই যে √5 দিয়ে স্কয়ার করলে কত আসে, 5 আসে, তাহলে কে বড় বলেন তো, 5 বড়, তাহলে বি বড়, এখানে এখানে কে বড়, বি বড়। তো যেহেতু একটু লিখে দিবেন যে বি বড় এ ছোট, তো যেহেতু বি বড় এ ছোট, তাহলে তার সূত্র কি, তার সূত্র হলো y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই। আমি সূত্র একটু দেখাই দিচ্ছি, দেখো এই যে দেখো কোনটা কি বের করতেছে, নিয়ামকের সমীকরণ। দেখো নিয়ামকের সমীকরণ যদি এ বড় হয় তাহলে দেখো x ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই ই, আর যদি বি বড় হয়, বি যদি বড় হয় তাহলে y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো নিয়ামকের সমীকরণ বের করতে হলে, নিয়ামকের সমীকরণ বের করার সূত্র কি, y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই। কিন্তু আপনি কি এর মান জানেন এখানে, না এর মান আপনি জানেন না, তাহলে আগে এর মান বের করতে হবে, আগে উৎকেন্দ্রিকতা বের করতে হবে। তো আমরা দেখো আগে উৎকেন্দ্রিকতা বের করে নিয়ে আসি, এখানে উৎকেন্দ্রিকতা বের করি। দেখো উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা উৎকেন্দ্রিকতা ইজ ইকুয়াল টু, যেটা বড় ওটা আগে হবে, যেটা বড় এটা আগে হবে। তাহলে বড় হলো বি, তাহলে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার, এই যে এটাই আগে যেটা হবে এটা নিচে হবে। এবার বি স্কয়ারের মান কত, একবারে বসাবো, একবারে বি স্কয়ারের মান হলো 5, বি স্কয়ারের মান হলো 5, যেহেতু বি এর মান √5 তাহলে বি স্কয়ারের মান হবে 5 মাইনাস এ স্কয়ারের মান কত, এর মান যেহেতু 2, এ স্কয়ারের মান হবে 4, আর নিচে হবে বি স্কয়ার মানে হলো 5। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতেই পারি যে উপরে 1 হবে, 5 থেকে 5 থেকে 4 গেলে 1, আর √, করলে 1, আর নিচে √5 আছে, এই যে √5। তাইলে উৎকেন্দ্রিকতা বা এর মান পাইলাম 1/√5, এর মান কি পাইলাম 1/√5 আমরা পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে হবে নিয়ামকের সমীকরণ। তাহলে দেখো অতএব নিয়ামকের সমীকরণ,
নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ বের করার সূত্র কি? y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই, এটা হলো নিয়ামকের সমীকরণ নির্ণয়ের সূত্র। এখন দেখো y এর জায়গায় মূলত কি দেওয়া আছে? y এর জায়গায় মূলত হলো y মাইনাস 1, তাহলে এখানে হবে y মাইনাস 1 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বির মান কত আছে? দেখো বির মান হলো √5, বির মান হলো √5, আর এর মান কত আছে? এর মান হলো 1/√5, এর মান হলো 1/√5। তাহলে দেখো একটু খেয়াল করি, y মাইনাস 1 প্লাস মাইনাস ইজ ইকুয়াল টু তো আছেই, ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, দেখো এটাকে গুণ দিয়ে উল্টাইলে কি হয়? দেখো √5 আছে এখানে, √5 ইনটু √5 টা উপরে চলে যাবে, নিচে হবে 1, √5 দিয়ে √5 কে গুণ দিলে জাস্ট 5 হবে। তো এখানে হয়ে যাবে দেখো 5, শুধু 5। এখন তুমি প্লাস নাও, প্লাস নিলে পরে একটা সমীকরণ পাবা, মাইনাস নিলে আরেকটা সমীকরণ পাবা। তো প্লাস নিয়ে দেখো, প্লাস নিয়ে y, তুমি যদি এই সাইডে +5 নেও, +5 নিলে 1 কে পক্ষান্তর করলে y 6 হয়ে যায়। আর মাইনাস নিলে দেখো, মাইনাস নেবা, এখান থেকে কি নিবা? -5, তাহলে এটা নিয়ে লিখলে প্লাস হয়ে যাবে, তাহলে -5 আর +1 কি হয়? -4 হয়, তাহলে ইকুয়াল টু হবে -4। তো এই যে হলো আমাদের নিয়ামকের সমীকরণ। যেহেতু এটা উপবৃত্ত ছিল, উপবৃত্তের উপকেন্দ্র দুইটা, তাহলে তার নিয়ামক কয়টা হবে? দুইটা হবে। এজন্য নিয়ামকের সমীকরণ আমরা দুইটা পাইলাম, একটা হলো y 6 আর একটা হলো y -5। আপনারা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই বলবেন বুঝছি, না বুঝলে বলবেন বুঝি নাই। এছাড়া যদি অন্য কোনো বোর্ডের সৃজনশীল করে দিতে হয় গণিত থেকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা যে কোন কোন বোর্ড করে দিলে ভালো হবে আপনাদের জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকো আর অঙ্কগুলো খাতায় উঠাবেন।